গাছের এই পর্যায়ে এসে কিন্তু গাছ আর ফল দিতে চায় না, কিন্তু আপনার তো ফলের প্রয়োজন, কেননা আপনাকে কিন্তু লাভ করতে হবে। তো গাছ যখন ফল দিবে না কিন্তু আপনাকে ফলটা নিতে হবে, তো আপনি কিভাবে নেবেন? আপনাকে কিন্তু ফলটা জোর করে গাছের কাছ থেকে নিতে হবে। তো গাছের কাছ থেকে কিভাবে আপনি জোর করে ফলটা নেবেন সেটা কিন্তু আপনি জানেন না, সেটা জানানোর জন্যই আমি আছি আপনাদের সাথে। তো গাছের কাছ থেকে জোর করে ফল নেওয়ার কৌশল জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব আপনাদের শশা গাছের শেষ পর্যায়ে এসেও, অর্থাৎ আমার পেছনে দেখছেন যে গাছ প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তো এই পর্যায়ে এসে আপনারা কিভাবে এই গাছ থেকে দ্রুত ফলন বা দ্রুত বেশি ফলন আশা করবেন। গাছের এই পর্যায়ে এসে কিন্তু গাছ আর ফল দিতে চায় না, এই সময় কিন্তু গাছ প্রায় শেষ পর্যায়ে। তো এই সময় কিভাবে আপনি গাছের কাছ থেকে জোর করে ফল আশা করবেন বা ফল নেবেন সেটাই কিন্তু আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিব। তো শশা চাষী ভাইদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আমি একটি শশার জমিতে দাঁড়িয়ে আছি। তো এবছর যারা শশা চাষ করেছেন তারা কিন্তু বাম্পার একটি দাম পেয়েছেন। এবছর কিন্তু রমজানের আগে থেকে শুরু করে রমজানের মধ্যে এবং রমজানের পরেও কিন্তু শশার বেশ ভালো একটি দাম গিয়েছে, এবং বর্তমানে কিন্তু প্রায় 40 টাকার কাছাকাছি পাইকারির দামই চলছে। তো সেই হিসেবে বলা যায় যে এবছর কিন্তু শুরু থেকেই শশার বেশ একটা ভালো বাজার দর চলেছে, যে কারণে কিন্তু এবছর যারা শশা চাষ করেছে এবং শশার ভালো ফলন পেয়েছে তারা কিন্তু বেশ লাভবান হয়েছে এবার শশা চাষ করে। শশা কিন্তু বেশি দিনের ফসল নয়, এটি খুব অল্প দিনেই কিন্তু শেষ হয়ে যায়। আপনারা রোপণের পর থেকে কিন্তু, অর্থাৎ চারা রোপণের পর থেকে কিন্তু 40 দিনের মধ্যে শশা হারভেস্ট করা যায়, এবং ম্যাক্সিমাম 1 মাস থেকে 35 দিন পর্যন্ত কিন্তু হারভেস্ট করার পর এই শশা শেষ হয়ে যায়। তো সেই হিসেবে বলা যায় যে চারা রোপণের পর থেকে কিন্তু 80 থেকে 90 দিনের মধ্যে শশা কিন্তু শেষ হয়ে যায়। তো যাদের শশার বয়স 60 দিন বা 65 দিন পার হয়ে গেছে, অর্থাৎ আমার পেছনে যে দেখছেন যে শশা গাছের চেহারা এমন হয়ে গেছে, তো এই জমির শশা কিন্তু প্রায় শেষ পর্যায়ে, এবং একই সাথে কিন্তু বর্তমানে শশার বাজারও কিন্তু চড়া, অর্থাৎ বেশ ভালো দামে কিন্তু শশা বিক্রি হচ্ছে। তো এই কৃষক যদি এখন এই গাছের চেহারা দেখে এখানে যত্ন করা ছেড়ে দেয় তাহলে কিন্তু এখান থেকে আর সে শশা হারভেস্ট করতে পারবে না। গাছের এই পর্যায়ে এসে কিন্তু গাছ আর ফল দিতে চায় না, কিন্তু আপনার তো ফলের প্রয়োজন, কেননা আপনাকে কিন্তু লাভ করতে হবে। তো গাছ যখন ফল দিবে না কিন্তু আপনাকে ফলটা নিতে হবে, তো আপনি কিভাবে নেবেন? আপনাকে কিন্তু ফলটা জোর করে গাছের কাছ থেকে নিতে হবে। তো গাছের কাছ থেকে কিভাবে আপনি জোর করে ফলটা নেবেন সেটা কিন্তু আপনি জানেন না, সেটা জানানোর জন্যই আমি আছি আপনাদের সাথে। তো গাছের কাছ থেকে জোর করে ফল নেওয়ার কৌশল জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো আপনারা দেখছেন যে শশা গাছের কিন্তু এই পর্যায়ে পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে এবং গাছের বয়স হয়ে গেছে, এটা কিন্তু আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো এই কৃষক যদি এখন যত্ন করা ছেড়ে দেয় তাহলে কিন্তু সে এই যে এই ফলগুলো হারভেস্ট করতে পারবে, যে ফলগুলো এই যে এই সাইজে রয়েছে বা এর থেকে কিছু ছোট সাইজ আছে, এই যে এই সাইজের যে ফলগুলো রয়েছে এই ফলগুলো কিন্তু তিনি হারভেস্ট করতে পারবেন। এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর ফল ধরে আছে। তো এই সাইজের যে ফলগুলো আছে এই ফলগুলো কিন্তু সে অলরেডি হারভেস্ট করতে পারবে 2-1 দিনের মধ্যে, যদি সে যত্ন করা ছেড়েও দেয়। কিন্তু এই সাইজের যে ফলগুলো আছে এই সাইজ, এই যে আর একটা কেবল ফুল অবস্থায় রয়েছে, এখন যদি যত্ন করা ছেড়ে দেয় তাহলে কিন্তু এই সাইজের ফলগুলো সে ভালোভাবে হারভেস্ট করতে পারবে না। আপনাদের যাদের শশা গাছের বর্তমান অবস্থা এরকম রয়েছে আপনারা অবহেলা করে যত্ন করা ছেড়ে দিবেন না, যেহেতু শশার বর্তমানে খুব ভালো একটি বাজার রয়েছে, সেহেতু আপনাদেরকে একটি ট্রিটমেন্ট শিখিয়ে দেবো, যে ট্রিটমেন্ট অনুযায়ী যদি আপনারা আপনার শশার জমিতে প্রয়োগ করেন তাহলে আপনাদের শশার সেই ছোট ফলগুলোও কিন্তু দ্রুত বড় করতে পারবেন এবং বাজারে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা যে পরিমাণ লাভ আশা করছেন তার থেকেও বেশি পরিমাণ লাভ পেয়ে যাবেন। তো এই সময় আপনাদের যে কাজগুলো করতে হবে তার প্রথম কাজ হচ্ছে জমিতে পর্যাপ্ত রস রাখা, অর্থাৎ আপনি নিয়মিত জমিতে সেচ দিবেন। আপনারা দেখছেন যে বর্তমানে কিন্তু তাপমাত্রা অনেক বেশি, যে কারণে যদি এখন মাটিতে রসের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু এই পাতাগুলো খুব দ্রুত শুকিয়ে যাবে বা পুড়ে যাওয়ার মতো হবে, যার ফলে কিন্তু গাছ খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে। এবং সেচ দেওয়ার পরে অবশ্যই গাছের গোড়ায় বা মাটিতে ইউরিয়া এবং জিঙ্ক সার প্রয়োগ করবেন। জিঙ্ক সার প্রয়োগ করার ফলে কিন্তু গাছ দ্রুত শক্তিগুলো তার শরীরে নেবে বা গাছের শরীরে নিবে, যার ফলে কিন্তু যে ছোট ফলগুলো আছে সেই ফলগুলো কিন্তু দ্রুত বড় হতে থাকবে। এবং একই সাথে এই সময়ে আপনারা GA3 ট্যাবলেট অর্থাৎ জিবেরিলিক অ্যাসিডটা এই গাছে স্প্রে করবেন। সেক্ষেত্রে কিন্তু গাছের যে ফলগুলো থাকবে সেই ফলগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এবং আপনি দ্রুতই কিন্তু এই ফলগুলো হারভেস্ট করে বাজারে বিক্রি করতে পারবেন, এবং একই সাথে কিন্তু একটি বাড়তি মুনাফা আপনি লাভ করতে পারবেন। তো আপনার শশা গাছের এই অবস্থায় যদি আপনারা এই 3টি কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার শশায় ভালো একটি ফলন আশা করতে পারবেন এবং ভালো লাভও পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আল্লাহ হাফেজ।